নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১২ বছর আজ আপিল বিভাগের ধীর গতিতে এই মামলার রায় কার্যকর হয়নি এখনো। এতে নিহতের পরিবারের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে বলে দাবি নিহতদের স্বজনদের। ২০১৪ সালের আজকের দিনে নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে ফেরার পথে অপহৃত হন সেই সময়কার সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৭ জন। এর ৩ দিন পর শীতলক্ষ্যায় ভেসে ওঠে সবার মরদেহ। পরে ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আলাদা দুটি মামলা করেন। আসামিদের স্বীকারোক্তি ও সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত। এতে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাব কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদ সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালে উচ্চ আদালতে ১৫ আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে অন্য আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি শুনানির অপেক্ষায় আটকে আছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় রায় এখনও কার্যকর হয়নি বলে দাবি নিহতদের স্বজনদের। এই মামলার জন্য অনেক লড়ছি, কিন্তু তাদের সাথে আমরা এখন মনে হয় কুলাইতে কম পারতেছি, কারণ নাইলে কেন এই মামলাটা এইভাবে ঝুলার থাকবো। এখানে তো কোনো গোপন কিছু নাই, সব প্রকাশ্যে সবাই যারা জড়িত ছিল সব প্রমাণিত। কোন অদৃশ্য শক্তির কারণে প্রায় দীর্ঘ ৮ বছর ধরে এই হত্যাকাণ্ডটা আপিল বিভাগে ঝুলে আছে আমরা জানি না। তবে আমরা যেটা মনে করি যে তারা প্রশাসনিকভাবে প্রভাবশালী, কেউ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে আদালত বা এই বিচার ব্যবস্থাকে তারা প্রভাবিত করেছে। আইনজীবীরা বলছেন সাজাপ্রাপ্তরা আওয়ামী লীগের নেতা ও তাদের সংশ্লিষ্ট হওয়ায় রায় কার্যকর হয়নি। রায়টি কার্যকর হলে দেশে গুম খুনের সংস্কৃতি বন্ধ হয়ে যাবে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এখন সরকার পরিবর্তন হয়েছে, আমরা ইতিপূর্বে এটা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেটার জন্য আমরা উপরে লেভেলে যোগাযোগ করার চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ে এই আপিল নিষ্পত্তি হবে এবং আসামিদের সাজার রায় কার্যকর হবে। এটা চরম দুঃখজনক, হতাশার এবং চরম ব্যর্থতার ইতিহাস। বিচার বিভাগের এই অবস্থা চলতে দেওয়া, এটা আমার মনে হয় সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন এখানে অনুপস্থিত, এবং আইনের শাসন যদি থাকতো তাহলে এই মামলার ডিসপোজাল অনেক আগে হয়ে যেত। আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি স্বজন ও নারায়ণগঞ্জবাসীর। তাপস সরকার, যমুনা নিউজ।